পুলিশকে কল করবেন না, আমি আপনাদের টাকা দিয়ে দিচ্ছি। এই নিন আপনাদের সব টাকা। আর যে টাকাগুলো নিয়ে বাড়িতে চলে গেছিস সে টাকাগুলোর কি হবে? সব টাকা আমার ফেরত চাই। ভালোই ভালো টাকাগুলো না দিলে তোর সাথে আমি কি করব তোর কোনো আইডিয়া নেই। তোকে আমি এত বিশ্বাস করলাম, তোকে বাড়িতে কাজ দিলাম, আর তুই আমার বাড়িতেই চুরি করলি। তোর লজ্জা করলো না? যে বাড়িতে তুই কাজ করিস সেই বাড়িতেই চুরি করলি। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি বাকি টাকাগুলো তো মেকআপ আর শপিং করে খরচা করে ফেলেছি, ওগুলো আমি কি করে ফেরত দেব? আমি ওগুলো দিতে পারবো না। সেটা আমার দেখার বিষয় না। তুই মেকআপ কিনলি না শপিং করলি, তোকে আমি 10 মিনিট সময় দিচ্ছি। তুই এক্ষুনি বাড়ি গিয়ে টাকাগুলো নিয়ে আয়, না হলে আমি আর তোর দাদা মিলে থানায় গিয়ে তোর নামে কেস করব। ঠিক আছে ম্যাডাম। আর শোন, 10 মিনিটের থেকে যদি 1 মিনিটও বেশি লেট হয় না, তাহলে কিন্তু তোর বাড়িতে পুলিশ চলে যাবে। বেরিয়ে যা এখান থেকে। দোষ তোর একার না, দোষ তো তোমারও। এতটা কেয়ারলেস হলে কি করে চলে? টাকাগুলো দিনের পর দিন সামনে রেখে দিয়েছো। বাড়িতে তো কত লোক আসে, কার মনে কি চলে তুমি কি জেনে বসে আছো? আর ওকে তো আমি বিশ্বাস করতাম, নিজের বোনের মতো দেখতাম। আমি কি করে জানবো যে ও টাকাগুলো চুরি করবে? নেক্সট টাইম থেকে আমি আর এরকম করব না। টাকা আমি লকারেই রাখবো। জানি না আমার কত টাকা লস হয়ে গেল। চলো।